নমস্কার, স্বাগত সকলকে নিউজ গার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখছে, কারণ আজ থেকে শুরু হচ্ছে খার্চি উৎসব, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী একটি উৎসব। এবং তার পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আবহাওয়া কেমন থাকতে চলেছে। বৃষ্টিকে সঙ্গে নিয়ে কি উৎসবে মাততে হবে রাজ্যবাসীকে, নাকি রোদ দেখা মিলবে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই 24 ঘন্টাতে কোন রকমের সতর্কবাণী রাজ্যের মধ্যে থাকছে না। অন্যদিকে গোটা দিন ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। তবে বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, খার্চি পুজোর শুরুতে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস, কি জানতে পারছো? কতদিন পর্যন্ত এই বৃষ্টি থাকছে? একদমই। দেখো, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তার সর্বোপরি যে মৌসুমী অক্ষরেখা, যার জেরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় বাঁধ ভাঙা যে বৃষ্টির তাণ্ডব বেশ কয়েকদিন লক্ষ্য করা গেছে, সে বৃষ্টির তাণ্ডব কিন্তু এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। অর্থাৎ ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং সর্বোপরি অক্ষরেখার জেরে যে বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, সেটা কিন্তু এবার পরিমাণটা ধীরে ধীরে কমতে চলেছে। দেখো, আজ সকাল থেকে আমরা মেঘলা আকাশ দেখতে পেয়েছি এবং বেশ কয়েকটি জায়গায় বর্ষার বৃষ্টিপাত হয়েছে। তবে এখানে শেষ নয়, আকাশ কিন্তু এখনো পর্যন্ত মেঘলাই রয়েছে। যে কোনো সময় অঝরে বৃষ্টিপাত নামতে পারে বলেই জানা গেছে। ফলে হাওয়া অফিস জানাচ্ছে যে আজ বৃষ্টিটা হলেও সেটা কিন্তু ভারী বৃষ্টি হবে না, সেটা হবে মাঝারি বৃষ্টিপাত। অন্যদিকে গোটা রাজ্যের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। তবে এই 24 ঘন্টাতে ভারী বৃষ্টির জন্য কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা বা বজ্রবিদ্যুতের জন্য কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা হাওয়া অফিস এখনো পর্যন্ত দেয়নি। এছাড়া দেখো, আমরা দেখতে পেয়েছি যে বর্ষাকালে রাজ্য জুড়ে যেভাবে বৃষ্টিটা হয়েছে, সেক্ষেত্রে একটা বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছিল। কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে কমছে। অতি ভারী বৃষ্টি থেকে এবার ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু গোটা রাজ্য জুড়ে দিয়ে দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে মেঘলা আকাশ এবং তাপমাত্রা তেমন পরিবর্তন না হলেও বৃষ্টির পরিমাণটাই কিন্তু একটা হলেও পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 24 ঘন্টার জন্য কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিস দেয়নি। তবে হ্যাঁ, বিকেল 5টার বুলেটিনে আমরা সবটা বিষয় আরো পরিষ্কার করে বলতে পারবো। তবে আর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই যে বৃষ্টি, সেটা কিন্তু সিজন ওয়াইজ বৃষ্টি হচ্ছে, তাতে কোনো ধরনের অস্বাভাবিক কিছু নেই। সিজন ওয়াইজ বৃষ্টির জন্যই রাজ্য জুড়ে বৃষ্টি স্নাত পরিস্থিতি। তবে অন্যান্য জায়গা যেমন অসম এবং মেঘালয়, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাই দিয়ে দেওয়া হয়েছে। তিস্তার জল বাড়ছে, পশ্চিমবঙ্গে গঙ্গার জল বাড়ছে, বঙ্গোপসাগরের জল বাড়ছে। সবটা মিলিয়ে বিভিন্ন জায়গায় জল কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। রাজ্যেও কিন্তু বিভিন্ন নদীর জল কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে। তাই সেক্ষেত্রে জল একদিকে যখন বাড়ছে, ঠিক অন্যদিকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। কারণ কৃষকদের যে বাগান রয়েছে বা ক্ষেত রয়েছে, তা কিন্তু জলে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখো, এখন শশার সিজন রয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু শশা গাছ তুলে দেয় বা শশা গাছে অতিরিক্ত বৃষ্টিতে পচন ধরে। তাই সেক্ষেত্রে কৃষকদেরও মাথায় হাত ছিল, কিন্তু এবার ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে বলে আমরা দেখতে পাচ্ছি। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যে কিন্তু আপাতত মাঝারি বৃষ্টিপাতেরই পূর্বাভাস রয়েছে, তার পাশাপাশি চড়া রোদ দেখা দিতে পারে এবং দিনের কিছুটা সময়ে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সর্বমোট খার্চি পুজোর উৎসবটা কিন্তু আজকে রোদ এবং তার পাশাপাশি মেঘের দেখা মেলাতেই শুরু হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।